খালকিহি, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে আল্লাহর দ্বারা সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি, তার সৃষ্টির প্রতি। মানে আল্লাহর কোন মখলুকের কাছে, সৃষ্টির কাছে, কোন শ্রেষ্ঠ ব্যক্তি, বড় ব্যক্তির কাছে কোন উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, আর গিয়ে দরখাস্ত করতে গিয়ে বলছেন যে আপনার কাছে আল্লাহর সুপারিশ নিয়ে এসছি, এরকম কথা বলা জায়েজ হবে? যদি আপনার বড় ভাইয়ের কাছে সুপারিশ নিয়ে যান, বাপের বলছেন সুপারিশ নিয়ে যান, আমার আব্বাকে আপনার কাছে সুপারিশ হিসাবে পেশ করছি, বা আব্বা আপনার কাছে সুপারিশ করেছে, এটা আব্বার মান সম্মান করা হলো, বিয়াদবি করা হলো, ছোট করা হলো না? ছেলের কাছে বাপ সুপারিশ করেছে, তাই না? ছেলের কাছে বাপ সুপারিশ করেছে, এটা তো মানহানি করা হলো। ঠিক ওইভাবে বুঝেন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে যদি পেশ করেন কারোর সামনে সুপারিশ, আপনার কাছে নেতা সাহেব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার কাছে আল্লাহকে পেশ করছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর সুপারিশ পেশ করছি, যেন আল্লাহ আপনার কাছে সুপারিশ করছেন, এটা হারাম, বেয়াদবি আল্লাহর সাথে, এটা জায়েজ নাই। এই জন্য শেখ বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউস্তাশফা বিল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি, তার সৃষ্টির প্রতি। মানে আল্লাহ তুমি সুপারিশ করো, আল্লাহকে সুপারিশ হিসাবে, সুপারিশকারী হিসাবে অমুক নেতার কাছে, হ্যাঁ অমুক কিবলার কাছে, অমুক হুজুরের কাছে পেশ করছি, এটা করা যাবে না, হারাম। এর বিপরীত সুপারিশ হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া, আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া। সুপারিশকে একটু সহজ ভাষায় বোঝার জন্য অনেকে আমাদের দেশে সুপারিশ বুঝেন, কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ হবে মানে কি? যাবেন আর উঠিয়ে নিয়ে চলে আসবেন টেনে, যে আমি জান্নাতে নিয়ে যাবো নাকি? নাকি আল্লাহর কাছে দোয়া করবেন না, সেজদায় পড়ে যাবেন না, আর দোয়া পড়তে থাকবেন, প্রশংসা করতে থাকবেন, আল্লাহর গুণগান করতে থাকবেন। আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি চাইছো, ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়াসালতু তা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফাতু শাফার সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর কাছে। তো ছোট বড়র কাছে সুপারিশ করা আদবের খেলাফ না, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে আদব। কিন্তু বড়কে সুপারিশ হিসাবে পেশ করবেন, এই জন্য দেখবেন আপনি কোন অফিসারের কাছে চলে যান, যদি সে বড় সিনিয়র অফিসার হয়, ওকে যদি জুনিয়র অফিসারকে একটা টেলিফোন করতে বলেন, করবেন না। বলে খুব যদি বলে যাও আমার পরিচয়টা দিও, কিন্তু কখন লিখিত দেবে এই কাজ করে দাও না, অনেক মানহানি মনে করে অনেক। এটা আমি ওকে কেন টেলিফোন করতে যাবো? বোঝা গেছে? যদি আমার কথাটা না মানে তা মান সম্মান থাকবে। আমি বড় হয়ে ওকে বললাম, তারপর শুনলো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউকে সুপারিশ হিসাবে পেশ করে, সুপারিশ করা মানে দুনিয়ার সুপারিশ যদি হয় তো দুনিয়াতে বান্দার দোয়া করে, আল্লাহ অমুকের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও, এটাই সুপারিশ আল্লাহর কাছে, দুনিয়ার দোয়া। আখিরাতের দিন সুপারিশ, আল্লাহ সে বালা মুসিবত আছে, জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা করো। মানুষ ত্রাহি ত্রাহি করছে, বড় বিপদে আছে, হাসর মাঠে বিচার দিবসে, আল্লাহ তুমি তাদের তাড়াতাড়ি বিচার করে একটা ফয়সালা করো, সুপারিশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা আম্বিয়া, অন্য আম্বিয়াদের সুপারিশ, বিভিন্ন রকম যে সুপারিশগুলি, সাফাতগুলি রয়েছে। এই জন্য খুব সহজ ভাষায় সুপারিশ বোঝাবার জন্য বলি যে সাফাত হচ্ছে মহান আল্লাহর কাছে হাসরের মাঠে কিয়ামতের দিনে দোয়া। কিয়ামতের আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে, দেখেন হাদিস আছে ইয়া রাসূল আল্লাহ। তারপরে এই বেদুইন তো জানছে সেজন্য ইয়া রাসূলুল্লাহ বলেছে, কিন্তু আরেক বেদুইন আরেকটা ঘটনা আছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতেন মিন মালিল্লাহ, আল্লাহর ধন সম্পদ আপনার কাছে, আপনার নাকি দেন কিছু, আপনার কাছে আল্লাহর সুপারিশ পেশ করছি, বেয়াদবি করে দিল। অবেকা আল্লাহ, এবং আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি আল্লাহর কাছে, মানে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সুপারিশ করেন, দুই দিক থেকে সুপারিশ। এই পরেরটা ঠিক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করতে বলছেন কার কাছে? আল্লাহর কাছে, মানে দোয়া করেন। সুপারিশ মানে একটু আগে বললাম সহজ ভাষায় বোঝানোর জন্য, হ্যাঁ, তো এটা তো ঠিক ছিল, কিন্তু আগের কথাটি ঠিক ছিল না, হারাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র। আল্লাহর মর্যাদা বুঝলে না তুমি, এত বড় বেয়াদবি করলে। ফামা যালা ইউসাব্বিহু হাত্তা উরিফা যালিকা ফি উজুহি আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার নয় বারবার করে তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, এমন কি এই অবস্থা উপলব্ধি করা হইল, জানা গেল, বা এর প্রতিক্রিয়া দেখা গেল ফি উজুহি আসহাবিহি, তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদের চেহারায়। এমনকি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা মদিনায় থাকেন, বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুবহানাল্লাহ পড়ছেন, মানে কত বড় অপরাধের কথা তাহলে বলেছে, তাদের অবস্থা খারাপ,
তারা পেরেশান হয়ে গেছেন যে কি হইল কি হইল। সুম্মা কালা নবী সাল্লাল্লাহু, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝিয়ে এখন, ওয়াই হাকা, তোমার দুর্ভোগ, তোমার উপর আক্ষেপ। আতাদরি মাল্লাহ, তুমি কি বুঝো, তুমি কি জানো আল্লাহ কি জিনিস, আল্লাহ কোন সত্তা, আল্লাহর মর্যাদা কি তুমি জানো? মাল্লা বলেছেন, মানিল্লা বলেননি। মানিল্লা না আল্লাহ রব, মান মানে কে, আর মা মানে গুণগুলি। তো আল্লাহর কি গুণ, আল্লাহর কি মর্যাদা এখানে। যদি আপনাকে জিজ্ঞাসা মান আনতা, তুমি কে, কি বলবেন? যদি আপনার নাম আব্দুর রহমানে বলবেন আনা আব্দুর রহমান, কিন্তু মা আনতা, মা আনতা মানে তুমি কি জিনিস, তখন আপনার পরিচয় দেবেন। আমার মধ্যে এই গুণ আছে, আমি ইলেকট্রিশিয়ান, আমি এই সেই, আমি ইত্যাদি আপনার গুণগুলি বলবেন। জি, আমার মধ্যে এই যোগ্যতা আছে ইত্যাদি। তাড়াতাড়ি তুমি জানো কি আল্লাহ, আল্লাহ কি জিনিস, আল্লাহ কোন সত্তা। ইন্না শান আল্লাহ আযম মিন যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান, মর্যাদা এর চাইতে মহান যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুপারিশ করবেন, এর চাইতে অনেক ঊর্ধ্বে তার শান, তার মর্যাদা। আর তুমি আমার সামনে সুপারিশকারী হিসাবে পেশ করছো আল্লাহকে। সুবহানাল্লাহ। ইন্নাহু, শুনে রাখো, লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা আহাদি মিন খালকিহি, আল্লাহর মাধ্যমে সুপারিশ তলব করা যায় না আলা আহাদি মিন খালকিহি, তার সৃষ্টি কোন কারো সামনে। আমার সামনে শুধুই না, যত বড় সৃষ্টি, আদম হোক আর নূহ হোক আর ইব্রাহিম হোক, হ্যাঁ, যে কি হোক না কেন, জিন হোক আর ফেরেশতা হোক, জিবরিল হোক আর মিকাইল হোক, কারো আল্লাহর সৃষ্টি সামনে আল্লাহর সুপারিশ পেশ করা যায় না যে আল্লাহ সুপারিশ করছেন। ওয়াজাকারুল হাদিস, হাদিসটি এখানে সংক্ষেপ করে দেওয়া হলো, রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদে রয়েছে। কেন এই আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করা হারাম? কারণ এতে আল্লাহর প্রভুত্বে ত্রুটি করা হইল, এবং বান্দার তৌহিদে, বান্দা মানুষ যে এই কথা বলবে এইরকম, সে তার তৌহিদে ত্রুটি রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদায়, প্রভুত্বে, কাজে ত্রুটি করা হইল, যে আল্লাহ সুপারিশ করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, দেওয়ার জন্য প্রস্তুতি আছেন, দেওয়ার জন্য আছে, আর আল্লাহ কারো কাছে সুপারিশ করবেন। লিআন্না শাফি ইয়াশফা ইনদা মান হুয়া আলামিন, কারণ সুপারিশকারী যে সুপারিশ করে কার কাছে? বড়র কাছে সুপারিশ করে, নিজের চাইতে বড়র কাছে সুপারিশ করে। আপনি যদি একটা কাজ করাতে চান আমার প্রতিষ্ঠান থেকে, তাহলে আমি হয়তো ডাইরেক্টরের কাছে গেলাম, তার কাছে আমার চাইতে উঁচা পোস্ট আছে, যেহেতু সে আসল কর্মকর্তা, তার কাছে গিয়ে আমি সুপারিশ করলাম, এটা চলে। কিন্তু ডাইরেক্টর সুপারিশ করে আমার কাছে, তারপরে মানুষের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কোন দিক থেকে হয়তো আমার কাছে একটা কিছু আছে, তার কাছে নেই, সেই জন্য হয়তো আপনি ভাবছেন, কিন্তু হাল কোথায় রব আর কোথায় তার বান্দা, কোথায় আবদ আর কোথায় মাবুদ, তাই না? আবদ বান্দা আর কোথায় মাবুদ, কোথায় খালিক আর কোথায় মখলুক। সুতরাং মখলুকের সামনে, সৃষ্টির সামনে স্রষ্টার সুপারিশ পেশ করবেন, বড়ই বেয়াদবি। বলছেন যে আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আন, আল্লাহ এসব থেকে পাক পবিত্র। লিআন্নাহু লা আহাদা আ'লা মিনহু, আল্লাহর চাইতে মহান কেউ নেই। সুতরাং আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করবে, এটা চলে না। এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহর সুপারিশ কারো কোন সৃষ্টির সামনে পেশ করা হারাম। লিমা ফি যালিকা মিনাত তানাক্কুস লিল্লাহি, আল্লাহ পাকের এতে অবমাননা রয়েছে। জি, এটা তৌহিন।